গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে হলো রোববার আর এখন বেলা 12টা বাজে। তো 12টার সময় আমি ব্রেকফাস্ট করছি। আর ব্রেকফাস্টে সেই স্পেশাল ডিশটা রয়েছে মুড়ি আর তড়কা। কালকে তড়কা রান্না করেছিলাম, তো অনেকটাই তড়কা ফ্রিজে রয়ে গেছে। কালকে যা রান্না করেছি সমস্ত কিছুই রয়ে গেছে। একবার তো ভাবছিলাম আজকে কিছু রান্নাই করব না, চিলি চিকেন করেছিলাম সেটা রয়ে গেছে। তারপর শিম পোস্ত, বেগুন ভাজা, তারপরে এই তড়কা, এগুলো সবই রয়ে গেছে। তো চিলি চিকেন হয়েছিল, তো সেই জন্য কৃপা অর্জুন সেইভাবে তড়কাটা না খায়নি। যদি চিকেনটা রান্না না করতাম তাহলে তড়কাটা হয়তো শেষ হয়ে যেত। যাই হোক, তো তড়কা দিয়ে মুড়ি দিয়ে আর কাঁচা লঙ্কা নিয়েছি সাথে, এই যে কাঁচা লঙ্কা, এই দিয়ে এখন ব্রেকফাস্টটা করি। তারপর চলো তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না করলাম। আমি এখন অর্জুনের জন্য ওয়েট করছি, ও আসলে ওকে স্নান করাতে হবে। ও পড়তে গেছে, তো সেখান থেকে আসলে ওকে স্নান করিয়ে তারপরে উপরের ঘরে চলে যাব। না হলে এতক্ষণে আমি উপরের ঘরে চলে যেতাম, রোদে বসে এই তড়কা মুড়িটা খেতাম। আজকে রান্না করেছি সর্ষে ফুলের বড়া, বাটা মাছ, আর এই দেখো ডাল। বাটা মাছের ঝোলটা খেতে তো খুবই ভালো লাগে। অল্প করেই বাটা মাছটা রান্না করলাম, চিলি চিকেন কিছুটা রয়ে গেছে, তো ওই কারণে আজকে রান্না না করলেও হতো, কিন্তু কৃপা বলল মা আজকে একটু মাছের ঝোল করো। তারপরে বাজার থেকে এই বাটা মাছটা আনিয়ে রান্না করলাম। আজকে এই মশলার কৌটোগুলো সব ধোয়া মাজা করলাম, তো এগুলো এখন সব ঠিক করে রেখে দিচ্ছি। এই মশলার কৌটো বোঝা মুশকিল, মানে কোনটার মধ্যে যে আমি কোনটা রাখি নিজেই জানো তো বুঝতে পারি না। সর্ষেকে ভাবি কালো, এই না কালো জিরে না, ওটা গুলাই না। সর্ষেকে ভাবি গরম মশলার গুঁড়ো, গরম মশলাকে ভাবি ধনে গুঁড়ো, এরকম। আজকে সেই গোটা জিরে মনে করে গোটা সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছে মাছের মধ্যে। এটা ধনে গুঁড়ো। এবার এর মধ্যে যে আমি ওই নাম লিখে আটকে রাখবো, কিন্তু যখন পরিষ্কার করব সেই কাগজ তো উঠে যাবে। আটা দিয়ে আটকে রাখলে তো ওই যখন পরিষ্কার করব উঠে যাবে, হেভি ঝামেলা হয়। আমার বড় বলবে, আমি কিচ্ছু খুঁজে পাই না কোনটার মধ্যে কি মশলা। এটা গোটা ধনে, এখানে থাকুক। এটাও এই জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা গরম মশলা, কালো জিরে, এটা গোটা ধনে। যেগুলো বেশি ব্যবহার হয় সেগুলো উপরের দিকে রাখি। শীতকালে না এই সমস্ত কাজগুলো করা হয়নি, এখন এগুলো একটু একটু করে সব করতে হবে। রান্নাঘরটা পরিষ্কার করা ভীষণ দরকার, কিন্তু কবে যে করতে পারবো জানি না। এই জায়গাটা একটু মুছে নিতে হবে ভালো করে শুকনো কাপড় দিয়ে। চকলেটটা আমার ব্যাগের মধ্যে ছিল, আমার ব্যাগের মধ্যে 2-3টে চকলেট সবসময় থাকে। তো অনেক দিন ধরে 2-3টে চকলেট ব্যাগের মধ্যে নিয়ে ঘোরাঘুরি করছি। অর্জুনকে 2টো দিলাম, অর্জুনকে বললাম ওই 2টো খেতে, আর এটা এখন আমি খাবো। অনেক সময় না বাসে ট্রেনে বেশিক্ষণ সময় বসে থাকলে খিদে পায়, কুচকাচ খিদে পায়। তো সেই সময় ওই চকলেট খাওয়ার পরে যদি জল খাই পেটটা ভরা ভরা লাগে। এমনিতে বাসে না, ট্রেনে তো প্রচুর খাবার জিনিস পাওয়াই যায়, কিন্তু সবসময় না আবার খাওয়ার মুড থাকে না যে একটু বাদাম খাবো বা ওই ধরো একটু ওই পাঁপড় ভাজা এসব কিনে খাবো, সবসময় মুড থাকে না। ওই জন্য চকলেট 2-একটা আমি আমার ব্যাগের মধ্যে রেখে দিই। কস্তুরি হলুদ, শীতকালে তো এই সমস্ত কিচ্ছু করা হয়নি, আমার ঘরের অনেক কাজকর্মও করা হয়নি, আমার নিজের কোনো যত্নার্থী করা হয়নি। তো এখন তো আর সেরকম শীত নেই, সেজন্যই এখন এই সমস্ত করছি। দাঁড়াও, কস্তুরি হলুদ আর বেসন এখন মিশিয়ে মুখে মাখবো কাঁচা দুধের মধ্যে। এই বাবা কতটা পড়ে গেল, নো প্রবলেম, তাহলে গলায় দিয়ে দেবো। দাঁড়াও বেসনটা মিশিয়ে নিই। এই যে এটার মধ্যে আছে কস্তুরি হলুদ আর কাঁচা দুধ, এখন একটু বেসনটা মিশিয়ে নিই। অর্জুনকে স্নান করিয়ে দিয়েছে, অর্জুনকে স্নান করাতে গিয়ে আমার নাইটিটা পুরো ভিজেই গেছে। এখন অর্জুন খাচ্ছে, চিলি চিকেনটা গরম করে দিলাম, ওটা দিয়ে ভাত খাচ্ছে। বাহ, মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে। অনেক সময় দেখা যায় হলুদ বেশি হয় তো বেসন কম হয়,
নয়তো দুধ বেশি হয়ে যায়। আজকে একদম ঠিকঠাক হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন চিকেন স্যুপটা বানাবো। তো সাদা তেল দিলাম, এর মধ্যে দেব গাজর, বিনস, আলু, মটরশুঁটি, ক্যাপসিকাম, এগুলো দিয়ে একটু ভেজে নেব হালকা করে। খুব বেশি ভাজা করব না, হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি তেলের মধ্যে। তো এর মধ্যে এই চিকেনটা দেব, চিকেনটা দিয়ে আদা, রসুন, পেঁয়াজ বাটা দেব। চিকেনটা দিয়ে তারপরে আরেকটু হালকা মতন ভেজে নেব। চিকেনটাও তো একটু ভাজতে হবে, নাহলে তো কাঁচা গন্ধটা আসবে। এবার এর মধ্যে দেব এই যে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। একটাই কাঁচা লঙ্কা দিয়েছি, তো আর পেঁয়াজও একটাই দিয়েছি। তাও দেখো অনেকটাই মশলা হয়ে গেছে, কাত হয়ে পড়ে যাবে, দেখাতে পাচ্ছি না। তো সবটা দেবো না, সবটা দিলে ভালো লাগবে না। অল্প কিছুটা দেবো আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দেবো। আদাগুলো গ্রেট করে দিলেও হয়, আদা চিকেন স্যুপের মধ্যে। তো আমি একবারে আর কি ওই ব্লেন্ড করে নিচ্ছি, এর মধ্যে লবণ দেওয়া হয়ে গেছে। আর চিকেন স্যুপ প্রেশার কুকারে করলে তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। এখন যেন কটা বাজে, এখন মনে হয় 4:10-15 বাজে। এই ঘড়িটা ফাস্ট তো, তাই এক্সাক্ট টাইমটা বলতে পারছি না। তো আমি এখনই চিকেন স্যুপটা বানিয়ে রাখছি। আমি বাইরে গিয়েছিলাম, তো সেখান থেকে এসে ভাবলাম চিকেন স্যুপটা করে তারপর আমি উপরে ঘরে যাই। তা নাহলে আমার ছেলে মেয়ে বিকেলবেলা বলবে যে মা তাড়াতাড়ি টিফিন বানাও, সে সময় আমার আলস্য লাগবে, আমার বানাতে ইচ্ছে করবে না। আজকে যদিও প্ল্যান ছিল যে চিকেন স্যুপ বানাবো বিকেলবেলা, তো ভাবলাম যে না, তাড়াতাড়ি করে আমি চিকেন স্যুপটা বানিয়ে তারপরে উপরে ঘরে যাব। সিটি দেওয়া হয়ে গেছে। এবার দেখো এর মধ্যে দেবো আমি এই যে পেঁয়াজ পাতা আর হলো গিয়ে কর্ন। এটা দিয়ে একটু ফোটাতে হবে, এর মধ্যে জল দিতে হবে আরেকটু। আমি তো আন্দাজ মতো জল দিয়েছিলাম, প্রেশার কুকারে সিটি দেবো, সেজন্য বেশি জল হয়ে গেলে তারপরে ওই প্রেশার কুকার থেকে জল বেরিয়ে যাবে, সেজন্য একদম ঠিকঠাক মতো জল দিয়েছি। তো এই যে কিছুটা জল গরম করছি, এটার মধ্যে দেব। আর তোমাদেরকে আমি ভুল বলেছিলাম যে আমি এটা চিকেন স্যুপ বানাচ্ছি। চিকেন স্যুপ না, এটা চিকেন স্টু করছি। হ্যাঁ, চিকেন স্যুপটা ঠিক এইভাবে করে না, মানে এই অনেকটা একই রকম, চিকেন স্যুপ আর চিকেন স্টু একটু ডিফারেন্স রয়েছে। চিকেন স্যুপের চিকেনগুলো ছোট ছোট করে কাটা থাকে, অনেকটা কিমা টাইপের থাকে। আর চিকেন স্টু যেটা করা হয় সেটার চিকেনগুলো একটু বড় থাকে। আমি তো তাই জানি, চিকেন স্যুপের চিকেনগুলো একদম ছোট ছোট থাকে। গরম জলটা এর মধ্যে দিলাম। এবার দেব এর মধ্যে একটা ডিম। ডিমটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিই। এবার দেব একটু কর্নফ্লাওয়ার গুলে, তারপর দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা আমি এইমাত্রই বাড়িতে বানিয়ে নিলাম। এই চিকেন স্যুপ বানানোর আগে ভালোভাবে গোলমরিচের গুঁড়োটা বানিয়ে নিয়েছি। আর কারণ নিরামিষ দিনে যাতে খেতে পারি সেই জন্য আমি ওইটা আর কি নিরামিষভাবে করে নিয়েছি। হয়ে গেল চিকেন স্টু। শীতের দিনে ডিনারে এরকম একটা চিকেন স্যুপ হলে আর কিচ্ছু লাগে না, কম সময়ে হয়ে যায়, আর খাবারটা বেশ হেলদিও। আমার তো বেশ ভালোই লাগে, যদিও চিকেন অতটা ভালো খাই না বলে তাই আমার এসব অতটা খাওয়াও হয় না। দীপা এখন চকলেট কেক বানাচ্ছে, আর কেক বানাতে বানাতে হাঁপিয়ে গেছে, ওই জন্য এসে এখানে একদম টান টান হয়ে শুয়েই পড়েছে। না, একদম পুরোপুরি টান টান হয়নি, পা দুটো ফোল্ড করা আছে। চকলেট কেক মাইক্রো ওভেনে হচ্ছে, আর 3 মিনিট মতো বাকি আছে। কীরকম হবে জানি না, অনেক দিন পর কৃপা কেক বানাচ্ছে। ও হ্যাঁ, 1 জানুয়ারিতে কেক বানিয়েছিল, ভুলে গেছে। আর এই হলো কেকের ক্রিম। কেক হয়ে যাওয়ার পর এই ক্রিমটা দেবে। জলের বোতল, থার্মোমিটার এগুলো নিয়ে আমি এখন উপরে ঘরে চলে যাই। হ্যাঁ, সফট হয়েছে। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। তুমি তো চকলেট কেক ভালো খাও না। চকলেট কেক খেতে ভালো লাগে না, ওই যেটা ভ্যানিলা কেক, আমি লাস্ট তারপর ফ্রুট কেক এগুলো ভালো লাগে। আমি ভ্যানিলা 2বার বানিয়েছি, আর বানাবো না। ও ওটার ভিতরে
ক্রিম দিয়েছিস কেটে, মিষ্টিটা একদম ঠিকঠাক। কোকো পাউডার দিয়েছিস, মিষ্টিটা একদম ঠিকঠাক হয়েছে, কমও হয়নি বেশিও হয়নি। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো সোমবার। কৃপা এখন কলেজে যাচ্ছে। আমি তো ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি। কৃপার জন্য টিফিন বানালাম। আজকে ওদেরকে টিফিনে দিয়েছে ভেজ বিরিয়ানি, আলু, সয়াবিন, গাজর, বিনস, ক্যাপসিকাম, কাজু কিশমিশ এই দিয়ে আমি ভেজ বিরিয়ানিটা করি। পনিরটা সবসময় হাতের কাছে থাকে না, তাই পনিরটা আর দেয়া হয় না। নিরামিষ দিনে কৃপা অর্জুন এই ভেজ বিরিয়ানিটা খেতে খুবই পছন্দ করে, ওই জন্যই বেশি করে ভেজ বিরিয়ানি রান্না করলাম। অর্জুনকেও স্কুলে টিফিনে এটাই দেয়া হবে। স্নান সেরে ঠাকুর ঘরে আসলাম। আজকে সোমবার, বাবার মাথায় এখন ঘি মাখাচ্ছি। আজকে আবার দুপুরবেলা ফ্ল্যাটে চলে যাব। আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। আমাদের ফ্ল্যাটের ফ্রিজটা খারাপ হয়ে গেছে, তো লোক আসার কথা, তা সেই জন্য একটু তাড়াতাড়ি বের হব। খুব তাড়াহুড়ার মধ্যে কাজগুলো করতে হচ্ছে। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। টাটা। আজকে রান্না করলাম লাউয়ের তরকারি, পালং শাক, লাউ দিয়ে মুগ ডাল, আর এটার মধ্যে রয়েছে ভেজ পোলাও। কৃপা অর্জুনকে তো এটাই টিফিনে দিলাম, তো কিছুটা ভাবছি ফ্ল্যাটে নিয়ে যাব। আর অর্জুন দুপুরেও এটাই খাবে, রাত্রেও এটা খাবে। কৃপা অর্জুন এটা খেতে খুব পছন্দ করে। এই সোয়াবিন দিয়ে, আলু, সমস্ত সবজি দিয়ে ভেজ পোলাওটা করি, ওরা ভীষণ পছন্দ করে। তো এই টিফিন বক্সের মধ্যে খাবার সব নিতে হবে। লাউয়ের তরকারি আর পালং শাক নেওয়া হয়ে গেছে, এবার ডালটা নেব আর এটা নেব এই টিফিন বক্সের মধ্যে। একটু পরে আমাকে রেডি হয়ে বেরোতে হবে। ভাবছিলাম এই ঘরটা একটু পরিষ্কার করব, মানে পরিষ্কার বলতে কি একটু ডাস্টিং ফাস্টিং এগুলো করব, আর এই টেবিল ক্লথটা চেঞ্জ করব, কিন্তু হাতে একদমই সময় নেই, দেরি হয়ে যাবে। এসব যদি করি তো আমার আর কি ওদিকে ট্রেন চলে যাবে, তো সেই জন্য আর এই কাজটা করা হবে না। এই টেবিল ক্লথটা জানো তো এখানে থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই টেবিল ক্লথটা তো সাদা রঙের, আর এই ফেব্রিকগুলো আমি করেছিলাম, এই যে এগুলো আমি করেছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি যখন গত বছর ফ্ল্যাটে গিয়েছিলাম প্রথম, তখন তো আমার সময় কাটতো না। তারপরে এই ফেব্রিকগুলো আমি ওখানে বসে বসে করতাম ওখানে। তারপর যখন কৃপার আবার কলেজটা বন্ধ হয়ে গেল, তখন আবার এটা বাড়িতে নিয়ে এসেছিলাম। এই টেবিল ক্লথ, ফেব্রিক, তুলি সব আবার বাড়িতে নিয়ে এসেছি। বাড়িতে বসে মাঝে মধ্যেই করতাম, কিন্তু কখনো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমি না ওই ভিডিওগুলো করেছিলাম কৃপার মোবাইল দিয়ে। আমার মোবাইল দিয়েও আমি কয়েকটা ভিডিও করেছিলাম, কিন্তু সেগুলো না ডিলিট হয়ে গেছে। আর কৃপার মোবাইল দিয়ে আমি করে রাখতে বলেছিলাম ভিডিওগুলো, যে কৃপা আমি একদিন এগুলো আর কি ব্লগে শেয়ার করব, তুই ভিডিও করে রেখে দে। ও বাবা, মেয়েও দেখি সেই আমার মতো, ও কবে নাকি ডিলিট করে দিয়েছে, বলে মা আমি বলতেও পারবো না কবে কখন ডিলিট হয়ে গেছে, আমার খেয়াল নেই। এই দেখো, এটা ব্রাউন কালার দিয়ে করেছিলাম, ব্রাউন ব্ল্যাক। আর এটা করতে কিন্তু আমার বেশ খানিকটা সময় লেগেছে, কারণ এই যে ব্রাউনের যে কালারটা দেখতে পাচ্ছ, এটার নিচে কিন্তু হোয়াইট কালার দেওয়া হয়েছে। হোয়াইট কালার দিয়ে তারপরে ব্রাউন দিয়ে একটা শেড আনার চেষ্টা করেছিলাম, যার জন্য দেখো একটু আর কি হালকা হালকা মতো আর কি হোয়াইট দেখা যাচ্ছে। আমার এই কর্মকাণ্ডের প্রমাণপত্র তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, এই কর্মকাণ্ডের কোনো প্রমাণপত্র আমার কাছে নেই। যাই হোক বন্ধুরা, ব্লগটা এখন শেষ করছি, আর আমি রেডি হয়ে তাড়াতাড়ি করে এখন বের হই। পরে তোমাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে দেখা হবে, মানে ফ্ল্যাটে গিয়ে যদি আমি ব্লগ শুরু করি, তখন আবার তোমাদের সাথে কথা বলবো। টাটা বন্ধুরা, আগামীকাল আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।